আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে একটি নোভা কোম্পানির একটি বিলিন্ডারের রিভিউ নিয়ে এসেছি। বিলিন্ডারটি কাস্টমারের কথা যে চলতে চলতে বন্ধ হয়ে গেছে, তো আমরা এটি খুলে দেখব কী জন্য বন্ধ হলো এবং কিভাবে এটি সমাধান করা যায়। তো চলুন, বিলিন্ডারটির চাকাটি দেখুন, একদম ইজিলিভাবে ঘুরতেছে, কোনো জাম নাই। তো এখন বিলিন্ডারটি এসি কানেকশনটি করলাম, তারপরেও দেখুন কোনো লাইন আসছে না, বিলিন্ডারে কোনো শব্দ নাই, কিন্তু মোটরটি চলছে না। তো চলুন বিলিন্ডারটি খুলে নিই। খুলে নেওয়ার পরে আমরা দেখব এটিতে কি সমস্যা হয়েছে। তো স্ক্রু আছে, স্ক্রু নাটগুলো আমরা খুলে নেব স্ক্রু ড্রাইভার দিয়ে, তারপরে আপনাদেরকে দেখাবো ভিতরে কি সমস্যা হয়েছে। মূলত বিলিন্ডারের এখানে ফিউজ থাকে, ফিউজের সমস্যা হলে এরকম হয়। এটাতে যত সম্ভব ফিউজ নাই, বাইরে থেকে দেখা যাচ্ছে। এই বিলিন্ডারের ফিউজ নাই, সরাসরি এসি কেবলের সাথে কয়েলের সাথে কানেকশন করা আছে। তো আমাদের এসি কেবলটি খারাপ, এসি কেবলটি চেঞ্জ করে দিলে এটা ঠিক হয়ে যাবে। তো এসি কেবলটি আমরা চেক করে দেখব সমস্যা আছে কিনা। এসি কেবলটি সিরিজ লাইনে দিয়ে টেস্ট করব, মাথাটি জয়েন্ট দিয়ে নিলাম। দেখুন সিরিজ টেস্ট করলাম, তো এসি কানেকশনটি খারাপ আছে। তো আমরা কয়েলটি 2 মিটার দিয়ে মাপ দিয়ে নিব যে কয়েলটি ভালো আছে কিনা। কয়েলটি যদি ভালো থাকে অবশ্যই এসি কানেকশন করলে হয়ে যাবে। ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আপনাদের বিলিন্ডার নষ্ট হয়ে গেলে আপনারা নিজেরাই কাজ করতে পারবেন, কাউরের কাছে যেতে হবে না। দেখুন বন্ধুরা, মিটারে রিপ্রেশন দিচ্ছে, তার মানে কয়েলটি ভালো আছে, কয়েলে কোনো সমস্যা নাই, এসি কানেকশনেরই সমস্যা ছিল। দেখুন বন্ধুরা, কয়েলে মেজারমেন্ট রিপ্রেশন দিচ্ছে, কয়েল ঠিক আছে। তো পূর্বে যেই কটটি ছিল এটি আমরা খুলে ফেলবো। এখানে নতুন একটি কট আবার লাগিয়ে দিব। এটি আসলে নতুন নয়, এটি একটি রাইস কুকারের বাদ্য কট। মাথাটি নষ্ট হয়েছিল, তো মাথাটি কেটে দিয়েছি, পুরো কেবলটি ভালো আছে। তো এটাই আমার কাছে বেটার হয়েছে, কটটি ভালো। তো এই কটটি এখানে লাগিয়ে দিব। তো লাগানোর ক্ষেত্রে বাইরে থেকে যেন টান না দিলে এটা যেন ভিতর থেকে বাইরে হয়ে চলে না আসে, সেজন্য এখানে স্ক্রু আছে, স্ক্রুর মাধ্যমে এটি ভালোভাবে টাইট করে নিব। তো দেখুন বন্ধুরা, টাইট করে নিয়েছি। এখানে তারটি যে কয়েল আছে কয়েলের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হবে ভালোভাবে। দেখুন কয়েলের সাথে অ্যাডজাস্ট করে নিব তারটি। তার আগে কয়েলের সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে রাং দিয়ে ভালোভাবে ঝালাই করে নিব, যেন কোনো লিকেজ কিংবা কোনো রকম কোনো সমস্যা যেন এখান থেকে না হয়, সেজন্যে রাং করে নিলাম। যে তার আছে কানেকশনের এটিও তো রাং করে নিব। রাং করে নিয়ে এটি দেখুন ওখানে যে সুইচ আছে, সুইচের কানেকশনের সঙ্গে এই তারটি লাগিয়ে দিতে হবে। টেপ করে নিচ্ছি যেন কোনো কারোর সাথে আর্থিং না হয়। তো দেখুন বন্ধুরা, এটি সুইচের কানেকশনের সাথে কানেকশন করে দিয়েছি। এখন এটি লাগিয়ে নিব। লাগা দেওয়ার পরে যে স্ক্রু আছে স্ক্রুর সাথে ভালোভাবে টাইট করে নিব। বডিটি লাগানো হয়ে গেল। দেখুন বন্ধুরা, তো বিলিন্ডারটি আমরা চালিয়ে দেখাবো কিভাবে এই বিলিন্ডারটি কাজ করে। এসি কানেকশন সমস্যাটা ছিল, দেখুন বন্ধুরা, এসি কানেকশন এখন লাইনে দিলাম, বিদ্যুতে দিলাম, দেখুন এখন এখানে বিলিন্ডারটি চলছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।